তো আজকে আমি আপনাদেরকে অনেক গোপন একটা হিডেন টিপস শেয়ার করব। দেখুন, আজকে আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করি। আপনাদের মাঝে অনেকেই কিন্তু আছেন যারা এই মুহূর্তেও অ্যাডোবি স্টক, তারপর শাটার স্টক বা বিগটেজি এই সকল যে স্টক মার্কেটগুলো রয়েছে সেখানে কিন্তু আপনারা রানিং কাজ করতেছেন। কিন্তু সেখানে আপনাদের ক্ষেত্রে একটা প্রবলেম আসে। প্রবলেমটা কি হয় যে আপনারা ফাইল সংখ্যা অনেক দিচ্ছেন, অনেক ফাইল দেওয়া আছে, কিন্তু আপনাদের আর্নিং কম আসতেছে, আপনাদের ইনকাম কম হইতেছে, সেখান থেকে আপনাদের ডাউনলোড কম আসতেছে। এর কারণটা কি? অনেকেই কিন্তু এই সমস্যা নিয়ে হতাশায় ভোগেন। এখান থেকে যদি আপনারা এই যে অ্যাডোবি স্টকের এই যে ছোট যে অ্যাকাউন্ট আছে, এটা সম্ভবত আমাদের ৪ নং অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টটাতে এখানে আমাদের ফাইল সংখ্যা কত আছে? মাত্র ১৩৭২টা। এই যে ১৩৭২টা ফাইল রয়েছে, এই ১৩৭২টা ফাইল দিয়ে কিন্তু এখান থেকে প্রায় $১৯০ আর্নিং করা হয়েছে, এবং এটাই কিন্তু এই যে অ্যাকাউন্ট যে অনেকদিন আগে সেটা কিন্তু না, বেশি দিন হয়নি, ঠিক আছে? আর এটাই কিন্তু দিস ইয়ার বা লাইফ টাইম যদি আমরা দেখি, এই একই কিন্তু যে লাইফ টাইমটাতে ক্লিক করলে ১৯০টি আসবে। ওকে, মানে অ্যাকাউন্টের বয়স কিন্তু অনেক বেশি দিন না, কিন্তু এই আর্নিং কিন্তু এখানে ভালো আসতেছে এখন পর্যন্ত। যদি আমরা এখানে দেখার চেষ্টা করি যে এখানে কিন্তু দেখবেন যে এখন আমাদের এই যে এই মান্থের যে ইনকাম সেটা এখানে প্রায় ৪২-এর মতো জমা আছে, এবং এখান থেকে আর্নিং কিন্তু আসছে $১৪৫। পাশাপাশি যদি আমরা আরেকটা জিনিস দেখি যে এই মাসে আমাদের এই এই অ্যাকাউন্টে, এই যে ছোট অ্যাকাউন্ট আর আর্নিংটা কেমন আসতে পারে, যদি আমরা এখান থেকে যে দিস উইকটাকে বা দিস মান্থ, এট ফার্স্ট আমরা দিস মান্থ দেখি। দিস মান্থে দেখেন এখানে এই মাসে আজকে কয় তারিখ? আজকে সম্ভবত ১৮ তারিখ। এই অ্যাকাউন্ট থেকে কিন্তু প্রায় ৩২টা ডাউনলোড আসছে, এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু $২৩ আর্নিং করা অলরেডি হয়ে গেছে। ফাইনালি এই যে লাস্ট উইক, মানে এই সপ্তাহটা যদি আমি চেক করি, হয়তো আজকে এই সপ্তাহে ২ দিন হয়েছে, তাতে কিন্তু ৭টা ডাউনলোড আসছে, এবং তার পরিপ্রেক্ষিতে $5.63 আর্নিং আসছে, এবং এটা কিন্তু একটা পজিশনে চলে আসছে। অ্যাডোবি স্টকের একটা কিন্তু পজিশনে এটা রয়েছে এই মুহূর্তে। কারণ কথা আসছে এই সকল বিষয়গুলো আপনাদের সাথে আমি শেয়ার কেন করতেছি বা আপনাদেরকে আমি এগুলো কেন বুঝাইতেছি। কারণ আপনি আগামীকালকে যখন অ্যাডোবি স্টকে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে, আপনারা তো সকলেই এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট করে ফেলছেন, তো যখন আপনি আপনাদের আগামী দিনে যখন আপনি একটা ফাইল এখানে সাবমিট করবেন, তখন আপনাকে কিছু জিনিস বুঝে কাজ করতে হবে। যেখানে আসলে ফাইল দিলেই কি আমার আর্নিংটা আসবে, নাকি আমাকে মার্কেট রিসার্চ করে, মার্কেট বুঝে কোন টপিকগুলা, কোন ফাইলগুলা, কোন ধরনের অ্যাসেটগুলা মার্কেটে ভালো সেলস হয়, সেই টপিকের উপর আমাকে ফাইল সাবমিট করতে হবে। এই বিষয়টা কিন্তু বোঝানোর জন্য আমি আপনাদের সাথে এই বিষয়টাকে শেয়ার করতেছি। আবার অনেকে আছেন কিন্তু এমনটা ভাববেন যে আপনাদেরকে আমি এখন যে বিষয়টা শেয়ার করবো সেটা দেখে আপনারা সেখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে বা ওখান থেকে একটা ওই ইমেজের মতো করে ইমেজ টু প্রম্পট বা ইমেজ টু ইমেজ নিয়ে আপনারা মার্কেটে সাবমিট করবেন বা ইমেজ বানিয়ে সাবমিট করবেন, সেক্ষেত্রে কিন্তু আর্নিংটা আসবে না। আপনাকে ইউনিক করতে হবে। আপনি যাই কিছু করেন না কেন, আপনাকে সম্পূর্ণ ইউনিক করতে হবে। আর আপনারা জানেন যে অ্যাডোবি স্টকে কিন্তু সিমিলার ইস্যু বলে অনেক ফাইল রিজেক্ট করে, তো সেই সিমিলার কাজ বাস করা যাবে না, ঠিক আছে? তো আজকে আমি আপনাদেরকে অনেক গোপন একটা হিডেন টিপস শেয়ার করব, যে ট্রিক্সটা ফলো করে যদি আপনারা কাজ করেন, আশা করি আপনারাও এই ধরনের ভালো মানের আর্নিং জেনারেট করতে পারবেন, ঠিক আছে? এখান থেকে যদি আমরা আমাদের আরো একটা অ্যাকাউন্ট দেখি, সেটা হচ্ছে এই যে শাটার স্টকের যে একটা অ্যাকাউন্ট রয়েছে, এই অ্যাকাউন্ট। ওকে, এই অ্যাকাউন্টটা থেকে যদি আমরা একটু নিচের দিকে আসি, নিচের দিকে আসলে আমরা আসলে এখানে একটা জিনিস দেখতে পারবো, সেটা হচ্ছে কি আমাদের এই অ্যাকাউন্টের আর্নিং কত রয়েছে। এখানে দেখেন আর্নিং রয়েছে কত? $461.23। ওকে, এবং যদি আমরা একটু এখানে দেখার চেষ্টা করি যে এই অ্যাকাউন্ট আসলে আমাদের ফাইল সংখ্যা কতগুলো আছে। ফাইল সংখ্যা লাস্ট যে 2টা ফাইল আমাদের এখানে অ্যাপ্রুভ হলো, সেটা অ্যাপ্রুভ হওয়ার পর এখানে মাত্র ফাইল সংখ্যা রয়েছে কত? মাত্র 90টা। তো এই 90টা ফাইল দিয়ে এখান থেকে কিন্তু আল্লাহর রহমতে একটা ভালো আর্নিং আসতেছে। পাশাপাশি যে অ্যাডোবি স্টক আছে সেখান থেকেও তো আর্নিং আসতেছে। তো আসলে এর কারণটা কি? কারণটা কি সেটাই মেইন ফ্যাক্টর, যে কোন কারণে এত অল্প ফাইল দেওয়ার পরেও মার্কেট থেকে ভালো মানের আর্নিং আসতেছে। যদি আমরা আরো একটা অ্যাকাউন্ট দেখার চেষ্টা করি, সেটা হচ্ছে কি ফ্রিপিক। আমি এই জায়গা থেকে ফ্রিপিকের ছোট একটা অ্যাকাউন্ট ওপেন করি। এখানে আসার পরে যদি আমরা চলে আসি সরাসরি ফ্রিপিকে, এই ফ্রিপিকে এই যে অ্যাকাউন্ট যেটা এখানে ওপেন করা আছে, এই অ্যাকাউন্টের ফাইল সংখ্যা কত? এই অ্যাকাউন্টের ফাইল সংখ্যা মাত্র 250টা, অর্থাৎ 250 ফাইল। যদি এই অ্যাকাউন্টের একটু আর্নিংটাকে দেখার চেষ্টা করি, যেটা হচ্ছে আমাদের এই বিলিং অ্যান্ড ইনভয়েস, এই সেকশনটাতে যদি আমরা একটু আসি, দেখুন এখান থেকে দেখবেন কি এই অ্যাকাউন্টে এখানে ফার্স্ট 48, 37, 26, 25, 46, 51 বা 52 ইউরো। ওকে, কোনো জায়গাটাতে কিন্তু আমাদের আর্নিং কম নেই, কিন্তু ফাইল কিন্তু কম। ঠিক সেম একইভাবে যদি আমরা বিক্রিতে আসি, সেখানে কিন্তু এই একই অবস্থা। সেখানে দেখবো মাত্র 200-250 ফাইল দিয়ে সেখান থেকে কিন্তু আমাদের মান্থলি $30-40 করে আর্নিং আসতেছে। তো এর কারণ হচ্ছে একটাই, আপনাকে মার্কেট রিসার্চ বুঝতে হবে। মার্কেটে কোন ফাইলের চাহিদা আছে সেইটা আপনাকে বুঝতে হবে।
আপনি যদি আপনার মতো করে মুখস্থ মতো নিয়ম অনুযায়ী মুখস্থ মতো করে যদি আপনি কাজ করে মার্কেটে সাবমিট করেন, সেটা কিন্তু মার্কেটের চাহিদা নাও থাকতে পারে, মার্কেটের সেলস নাও হইতে পারে। যদি এটা মার্কেট সেলস না হয় তাহলে তো আপনার আর্নিং আসবে না। তাহলে আপনি এটা বুঝবেন কি করে যে আসলে এই মুহূর্তে মার্কেটে কোন ফাইলটার কোন অ্যাসেটটার ডিমান্ড রয়েছে, সেটা আপনাকে বুঝতে হবে। এটা বোঝার জন্য অনেকগুলো ওয়ে আছে, ডিপলি অনেক ওয়ে আছে, হিডেন অনেক টিপস আছে। তবে একেবারে সহজ যে টিপসটা সেটা হচ্ছে কি, আপনারা অ্যাডোবির ইনসাইট ফলো করতে পারেন। যদি এটা আবার অনেক ভাববে না যে ইনসাইট তো আমরা সবাই দেখি, সকলেই করি, সেখান থেকে কাজ করে এইটা হয় সেটা হয় না, একটু অন্য সিস্টেমে আপনাকে ভাবতে হবে। আপনি যদি অ্যাডোবি যে কোনো একটা অ্যাকাউন্ট থেকে এখান থেকে চলে আসেন যদি ইনসাইডে, এই যে ইনসাইডে আসার পরে এখানে আমাদের এক একটা ফাইলে কিন্তু এখান থেকে $12, $8, $5 এক একটা ফাইলে এক একটা সিঙ্গেল এআই ইমেজ কিন্তু আর্নিং আসছে। এই সবগুলো কিন্তু আমাদের এআই ইমেজ। আমার এখানে এই যে অ্যাকাউন্টটাতে যে যতগুলো ফাইল সাবমিট করা আছে 1372 সবগুলো কিন্তু এআই ইমেজ, এখানে কিন্তু অন্য কোনো ফাইল নেই, এখানে যা আছে সবই কিন্তু ইমেজ। যদি আমি এখান থেকে একটু ভেক্টর দেখার চেষ্টা করি, যে ভেক্টর মাত্র একটা ভেক্টর এখানে দেওয়া এবং তা কিন্তু সেল হয়নি। এই যে এটা কিন্তু তাও একটা টি শার্ট ডিজাইন, এটা কিন্তু সেল হয়নি। যা সেল আছে সবগুলো কিন্তু ফটো। আমাদের এখানে টোটাল কত, 1372, ফটো হচ্ছে 1371টা। ঠিক আছে, তো যারা ভাবেন যে ইমেজ নিয়ে কাজ করলে আর্নিং হয় কিনা, তারা কিন্তু বিষয়টা ক্লিয়ার হতে পারছেন যে আসলে ইমেজ নিয়ে কাজ করলে আর্নিং করা সম্ভব কিনা, এবং হিউজ পরিমাণে আর্নিং করা সম্ভব যদি আপনি সঠিকভাবে কাজ করতে পারেন। সেটা আপনার মোবাইল ডিভাইস হোক অথবা সেটা আপনার ল্যাপটপ বা পিসি হোক, কারণ যারা ইমেজ নিয়ে কাজ করেন তারা কিন্তু মোবাইল থেকে কাজ করতে পারেন। সকল কাজগুলো কিন্তু মোবাইল থেকে করা যায়। ঠিক আছে, হিডেন বিষয়টা শেয়ার করার আগে আপনাদের উদ্দেশ্যে একটা কথা একটু শেয়ার করি। আপনাদের জন্য কিন্তু আমাদের প্যাসিভ ইনকাম উইথ এআই মাত্র 1 মাস মেয়াদী কিন্তু একটা অনলাইন কোর্স আছে, যে কোর্সটাতে আমরা এই সকল সম্পূর্ণ হিডেন যে ডিপলি যে বিষয়গুলো রয়েছে, হিডেন টিপস বলেন, ট্রিক্স বলেন, মার্কেটের সিক্রেট স্ট্র্যাটেজি বলেন, মার্কেট অ্যানালাইসিস বলেন, মার্কেটের জন্য প্রম্পট রেডি করা, মার্কেটের জন্য ডিজাইন তৈরি করা বলেন, মার্কেটের অ্যাকাউন্ট ক্রিয়েশন, তারপর হচ্ছে আপনার একটা ইমেজের জন্য কিভাবে আপনি প্রম্পট তৈরি করবেন, প্রম্পট থিওরি কিভাবে আপনি বানাবেন, সকল বিষয়গুলো কিন্তু আমরা আমাদের ওই কোর্সের ভিতরে আপনাদেরকে শিখিয়ে থাকি। ঠিক আছে, বা যারা টি শার্ট ডিজাইন নিয়ে কাজ করেন তারা কিভাবে টি শার্ট ডিজাইন নিয়ে কাজ করবেন, ইমেজ নিয়ে কিভাবে কাজ করবেন, ভেক্টর ডিজাইন নিয়ে কিভাবে কাজ করবেন, সম্পূর্ণ ফুল প্রসেস কিন্তু আমরা আপনাদেরকে শিখিয়ে থাকি। ঠিক আছে, তো যারা চাচ্ছেন যে আমাদের কাছ থেকে একটা সঠিক গাইডলাইন নিয়ে, হিডেন টিপস ট্রিক্স নিয়ে আপনারা সহজে ঘরে বসে একটা প্যাসিভ ইনকাম করবেন, তারা কিন্তু আমাদের সেই 1 মাস মেয়াদী যে প্যাসিভ ইনকাম উইথ এআই যে কোর্সটা রয়েছে সেই কোর্সটাতে এনরোল হয়ে ক্লাস শুরু করে দিতে পারেন। এবং আমাদের ওই কোর্সটা কিন্তু আপনারা সবাই করতে পারেন, যারা স্টুডেন্ট আছেন, তারপরে যারা হাউস ওয়াইফ রয়েছেন, যারা চাকরি করেন, বা যারা ছোটখাটো ব্যবসা আছেন, সকলেই কিন্তু আমাদের সেই কোর্সটা করে ঘরে বসে একটা আর্নিং এর ব্যবস্থা করে নিয়ে আসতে পারেন। এবং আমাদের ওই কোর্সটা করার জন্য কিন্তু আপনাকে আহামরি ইংলিশ জানতে হবে না, বা আপনার যে হাই কনফিগারেশন ল্যাপটপ লাগবে সেটা কখনো লাগবে না। যদি আপনার একটু মোটামুটি ইংলিশ জানা থাকে, পাশাপাশি আপনার একটা মোটামুটি লো কনফিগারেশন হোক, সমস্যা নেই, একটা পিসি বা একটা ল্যাপটপ থাকে সাথে নেট কানেকশন, তাহলে কিন্তু আপনি ঘরে বসে আমাদের ওই কোর্সটিকে কন্টিনিউ করে কমপ্লিট করে এই সকল মাইক্রোস্টক সাইট থেকে ভালো মানের একটা প্যাসিভ ইনকামের ব্যবস্থা করে নিয়ে আসতে পারেন। এখন আপনারা অনেকে বলতে পারেন যে হ্যাঁ, এখানে এই যে কোর্স বিক্রির জন্য এই সকল কথাগুলো হচ্ছে, ভাই তাদের উদ্দেশ্যে করে একটা কথা বলবো যে ভাই, আপনি যে কথাটাকে বলতেছেন যে এই কোর্স বিক্রি করার জন্য, হ্যাঁ অবশ্যই এখানে আপনার কথাটা লজিক আছে, কিন্তু বিষয়টা হচ্ছে যে দেখেন, প্যাসিভ ইনকামের উপরে ইউটিউবে অসংখ্য ভিডিও দেওয়া আছে, সেখানে আপনি একটু ভালো করে ফলো করে দেখবেন কি প্রপার গাইডলাইনটা কয়টা জায়গাতে আছে। তো আপনাকে প্রপার গাইডলাইন পাইতে হলে অবশ্যই আপনাকে যে কোনো জায়গাতে একটা কোর্স করতে হবে। আর সেই যে গাইডলাইনটা একটা জায়গাতে এরকম সাজায় গুছিয়ে, এখানে ইউটিউবের ধরনের লং ভিডিও চলে না, ওইভাবে লং করে দেওয়া যায় না, কোনো কিছু করা যায় না, তাছাড়া আরো অনেক বাধ্যবাধকতা থাকে। তো যে কারণটাতে আপনাকে যে কোনো একটা জায়গা থেকে আপনাকে অবশ্যই একটা কোর্স কমপ্লিট করতে হবে, যদি আপনারা একবার সঠিক পারফেক্ট একটা সঠিক গাইডলাইন নিয়ে মার্কেট প্লেসে কাজ করে ভালো মনে একটা আর্নিং জেনারেট করতে চায়, তাহলে আপনারা আমাদের প্যাসিভ ইনকাম উইথ এআই 1 মাস মেয়াদী যে কোর্সটা সেটাতে ইনরোল হয়ে যেতে পারেন। এবং যারা কোর্সটি করতে আগ্রহী আছেন তারা দেখবেন আমাদের এই ভিডিওর নিচে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখান থেকে সরাসরি আপনারা আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। ঠিক আছে, একটা কথা মনে রাখবেন, আমাদের ব্যাচে কিন্তু অসংখ্য স্টুডেন্ট নেওয়া হয় না, মাত্র 15 জন স্টুডেন্ট নেওয়া হয়। যারা আগ্রহী তারা দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনার এডমিশন কনফার্ম করে রাখতে পারেন। ঠিক আছে, তাহলে চলুন এখন আমরা দেখে নেই যে ইনসাইট থেকে যে বিষয়টা আপনাদের সাথে আমি শেয়ার করতে চাচ্ছিলাম সেটা কি। আমি চলে আসলাম কোথায়, অ্যাডোবি ইনসাইডে। এখানে আসার পরে এখানে যে রিসেন্ট টপ সেলার যে জায়গাটা আছে এই জায়গাটা আসবে। এখান থেকে সবাই কিন্তু আমরা একটা কাজ করি, অনেকেই আমরা অসংখ্য ইউটিউব ভিডিওতে দেখেছি এখান থেকে কোনো একটা ইমেজকে নিয়ে সেটা স্ক্রিনশট নিয়ে সেটা টাইটেল নিয়ে আমরা ব্যাস অন্যান্যভাবে ইমেজ তৈরি করার চেষ্টা করি না, আসলে সেভাবে করে কাজগুলো হয় না। একটা ফার্স্ট হচ্ছে আমরা যারা ফটো নিয়ে কাজ করবো, এটা হচ্ছে সেই ফটো সেকশনটা। আপনি এখানে আসলে দেখতে পারবেন যে লাস্ট সপ্তাহে যে অ্যাডোবি স্টকের যে পপুলার 10 জন কন্ট্রিবিউটর রয়েছে তাদের প্রোফাইলটা এখানে রয়েছে, তারপরে ইলাস্ট্রেশন, তারপরে ভেক্টর। আর দেখেন আমি কিন্তু অলরেডি এই ভেক্টর উপরে বেশ কয়েকটা ভিডিও আমার চ্যানেলে পাবলিশ করছি। লাস্ট যে ভিডিওটা আমাদের ছিল সেটা কিন্তু আমরা এই ভেক্টরে অ্যাডোবি স্টকে ভেক্টর নিয়ে কোন ফাইলগুলো বেশি সেল হয় তার উপর ছিল, যেমনটা সেটা কিন্তু আইকন ডিজাইন। এখানে ফলো করে এখানে আইকন ডিজাইন রয়েছে, এখানে আইকন রয়েছে, তারপরে এখানে আইকন রয়েছে, ম্যাক্সিমাম অনেকটাই কিন্তু আইকন নিয়ে কাজ করতেছে, আর আইকন কিন্তু অনেক ভালো সেল হয়। এবং আপনারা কিন্তু সহজে এআই কে ব্যবহার করে
আইকন ডিজাইন তৈরি করতে পারেন। ওকে, এবং সেই আইকন ডিজাইনের ভিডিও কিন্তু আপনারা আমাদের এই ভিডিওর এন্ড স্ক্রিনে পেয়ে যাবেন। সেখান থেকে ভিডিওগুলোকে দেখে আপনারা এখন চাইলে আইকন ডিজাইন নিয়ে কাজ করতে পারেন খুব সহজে, অনেক সহজ। এখন এখান থেকে আমি আজকে ভেক্টর নিয়ে কথা বলতেছি, আজকে বলবো ইমেজ নিয়ে কথা। তাহলে চলে আসলাম কোথায়, এই যে ইমেজে, ফটোতে। এখান থেকে আপনি দেখতে পান যে আপনি কোন টাইপের ফাইল বানাবেন। একটা কথা মনে রাখবেন যে মার্কেট প্লেসে বিশেষ করে অ্যাডোবিস্টকে টেকনোলজি প্লাস বিজনেস টাইপের ফাইল কিন্তু অনেক ভালো সেল হয়। পাশাপাশি যদি আপনারা ফাইন্যান্স নিয়ে কাজ করতে পারেন সেটা ভালো সেল হয়। এখন আজকে আমরা যে কোনো একটা টপিকের উপরে আমি এখান থেকে একটা আইডিয়া নিয়ে আপনাকে দেখাচ্ছি যে আপনি কোন সিস্টেমে আপনি ফাইলটাকে জেনারেট করতে পারেন। যেমনটা মনে করুন এইখানে যে একটা অ্যাকাউন্ট আছে, এই ব্যক্তি কিন্তু সবগুলো এই যে টেকনোলজি টাইপের ফাইল নিয়ে এসে কাজ করতেছে। তো এখান থেকে আপনার পছন্দ হলো যে আপনি টেকনোলজি নিয়ে কাজ করবেন, কিন্তু আপনারা ভুলটা করেন কোন জায়গাটাতে? ভুলটা সে এই জায়গাটাতে যে এখান থেকে আপনি যে করেন, আপনি এই ফাইলটাকে ওপেন করেন, ওপেন করার পরে ম্যাক্সিমাম পার্সন কি করে, সেই জায়গা থেকে একটা স্ক্রিনশট নেয়, স্ক্রিনশটটা নিয়ে চ্যাটজিপিটির কাছে দেয়, দেওয়ার পর সেখান থেকে এইটার উপর একটা সিমিলার ফাইল তৈরি করে। ব্যাস, সে তো ভাবে যে আমার কাজ শেষ। কিন্তু ওই ফাইলটাকে যখন আপনি স্টক মার্কেটে সাবমিট করতেছেন অ্যাডোবিস্টকে, তখন অ্যাডোবিস্টক কি বলে, সিমিলার ইন আওয়ার কানেকশন। লাভ কি হলো? কোনো লাভ নেই। কারণ এখানে আপনার করণীয়টা কি? আপনি এইটা নিয়ে কাজ করতে পারেন। আপনার করণীয়টা হলো কি, আপনি একটা ফাইল দেখতেছেন, এই কন্ট্রিবিউটারে আরো আপনি 10টা ফাইল দেখেন। আদার্স এই টাইপের যারা কাজ করে, যারা আরো টেকনোলজি নিয়ে যারা আরো কাজ করে, আপনি তাদের আরো কিছু ফাইল আপনি এখান থেকে চেক করুন, দেখুন যে কে কোন ধরনের ফাইল তৈরি করছে। এগুলো কিন্তু সব টেকনোলজি ফাইল, ঠিক আছে? আপনি এইভাবে করে 4-5টা অ্যাকাউন্ট আপনি ভিজিট করে আপনাকে একটা আইডিয়া জেনারেট করতে হবে। আইডিয়ার পরে আপনি কি করতে পারেন, এরপর এই জিনিসগুলোকে আপনি দেখলেন যে কোন ইমেজটাতে কি আছে, কোন ব্যক্তি কি করতেছে, কোন ফাইলটা কেমন বানাইতেছে, এরপর আপনাকে গিয়ে আপনার মতো করে আপনার নিজস্ব একটা ওন আইডিয়া নিয়ে আপনাকে একটা ফাইল জেনারেট করতে হবে। সেটা কি আপনি কি করে করতে পারেন? দেখুন, আমি একটা ফাইল তৈরি করে আপনাদেরকে আমি দেখাচ্ছি। আমি আমার মনে করেন এখানে এই যে দুইটা আছে, বা এই ব্যক্তির যে তার যে প্রোফাইলটা আছে, সেখানে যদি আমি একটু ভিজিট করি, ভিজিট করার পর আমি এখান থেকে বেশ কিছু আইডিয়া আমি এখান থেকে নিতেছি। আমি এখান থেকে কিছু ফাইলকে দেখলাম, পাশাপাশি হচ্ছে এই জায়গাটাতে যে অ্যাকাউন্টটা ওপেন করছিলাম, আমরা এই অ্যাকাউন্টের ভিতরে আসতে পারি। আসার পরে আমি এখান থেকেও কিছু ফাইলকে আমি দেখতেছি যে সে কি করতেছে। এই সবগুলো কিন্তু দেখবেন প্রায় সেম টাইপের ফাইল। ওকে, আমি এখান থেকে কিছু ফাইলকে দেখলাম, দেখে আইডিয়া গেদার করতেছি। যেমন এই চমৎকার কিছু ফাইল আছে, ঠিক আছে? মনে করেন এই টাইপের একটা ফাইল আমার পছন্দ হয়েছে, বা আমার এই টাইপটা একটা ফাইল পছন্দ হয়ে গেল। এইটা খুব সুন্দর কিন্তু কিছু ফাইল আছে, এই যে একটা চমৎকার একটা ডিজাইন আছে। ওকে, এখন আমি কি করতে পারি, এর উপরে আমাকে নিজস্ব একটা ওন কনসেপ্ট একটা জ্ঞান তৈরি করতে হবে, যেন এর সাথে যেন না মিলে, এইগুলো একটার সঙ্গে যেন না মিলে। থিম এক কিন্তু কম্পোজিশন ভিন্ন, আমার একটা ইউনিক কম্পোজিশন আসবে। তো আমি কি করতে পারি, এই টপিকের উপরে আমি এখন চ্যাটজিপিটির কাছ থেকে একটা আইডিয়া দিতে পারি। যদি আমি চলে আসি কোথায়, চ্যাটজিপিটির কাছে, অ্যাট ফার্স্ট এখানে সাথে তাকে যদি আমি একটু হাই হ্যালো দিয়ে নেই, এরপর কাজ কি, এরপর আমি ওই যে আইডিয়াটা আমার মাথায় আমি নিলাম, তার উপর আমাকে এখানে একটা ছোট্ট একটা বেস প্রম্পট দিতে হবে। তো আমি তাকে একটা বেস প্রম্পট দেওয়ার চেষ্টা করছি। আমি এখানে একটা বেস প্রম্পট লিখতেছি যে কোন প্রম্পটের উপরে আমি যে আইডিয়াটাকে নিলাম, সেই কোন আইডিয়া নিয়ে আমি একটা ইমেজ বানাবো। আমি তাকে একটা ছোট একটা কমান্ড দিচ্ছি। ওকে, আমি তাকে এখানে একটা ছোট্ট একটা কমান্ড দিলাম। সেই কমান্ডটা আমি কি দিলাম, যে রাইট এ প্রম্পট অ্যাবাউট এ ডিজিটাল লিডার হোল্ডিং এ গ্লোবাল নেটওয়ার্ক অ্যান্ড ট্রান্সফরমেশন স্ট্র্যাটেজি। যেটা আমরা একটু আগেই কিন্তু আমরা এই ধরনের একটা সিস্টেম, এই ধরনের একটা কিন্তু আমরা এখানে দেখে আসলাম। এই যে এখানে কিন্তু আমরা এই টাইপের একটা টাইপ আছে, তারপর হচ্ছে এখানে একটা টাইপ আছে, তারপর হচ্ছে এই যে এই ধরনের ফাইলগুলো, এই ধরনের কিছু ফাইল আমি জেনারেট করতে চাচ্ছি। ওকে, মানে এই টাইপের, তবে এর সাথে কিন্তু মিলবে না থিম আমার এটা, কিন্তু আমার কনসেপ্ট কিন্তু হবে ভিন্ন, ওন কনসেপ্ট, ঠিক আছে? কম্পোজিশন ভিন্ন, ইউনিক কম্পোজিশন। তো আমি এই কমান্ড দিয়ে কি করলাম, এখানে তাকে আমি একটা কমান্ড দিলাম যে এর উপরে যেন সে আমাকে একটা ডিটেলড প্রম্পট দেয়। দিলে আমি এন্টার প্রেস করতেছি। এটা কাকে দিলাম, এটা কিন্তু চ্যাটজিপিটিকে একটা বেস প্রম্পট দিলাম। চ্যাটজিপিটি কিন্তু আমাকে এখানে একটা ডিটেলড প্রম্পট দিচ্ছে। এখানে শুরু থেকে এবার খুব চমৎকার বিশাল কিন্তু একটা ফুল ডিটেল একটা প্রম্পট সে আমাকে এখানে দিয়ে দিয়েছে। এবার আমার কাজটা কি, আমি এই জায়গা থেকে প্রম্পটটাকে কপি করলাম। এই প্রম্পটটাকে কপি করে আমি এখান থেকে চাইলে ইমেজটাকে বানাতে পারি। আসলে ক্রিয়েট ইমেজে, দেন আমি এই জায়গা থেকে ইমেজ প্রম্পটটাকে দিলাম, আমি এখান থেকে এন্টার প্রেস করতেছি। তাহলে এবার কি হবে, এই চ্যাটজিপিটির কাছ থেকে আমি যে তাকে একটা আইডিয়া দিলাম, বা আমার যে ব্রেনটা যে আইডিয়াটা আসছে, যেটা আমি তার কাছে শেয়ার করলাম, সেটা শেয়ার করার পরে কিন্তু আমি এখান থেকে সেই যে প্রম্পটটাকে আমাকে আউটপুট দিচ্ছে, সেই প্রম্পটটাকে আমি দেখে তারপরে কিন্তু আমি চ্যাটজিপিটিকে এই টপিকের উপর ইমেজ বানানোর জন্য আমি একটা কমান্ড তাকে দিলাম, বা এই প্রম্পটটা এখানে দিলাম। এবার দেখা যাক চ্যাটজিপিটি আমাকে কোন টাইপের ইমেজ দেয়, ওইটার মতো সিমিলার টাইপের ইমেজ দিচ্ছে, নাকি আমাকে ইউনিক কম্পোজিশন নিয়ে কোনো ফাইল দিচ্ছে। আমরা একটু ওয়েট করি। যতক্ষণ ইমেজটা আসে ততক্ষণে চাইলে আপনারা আমাদের এই যে ছোট্ট চ্যানেলটা আছে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অল করে দিয়ে ভিডিওতে লাইক শেয়ার করে আমাদের সঙ্গে থাকতে পারেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, ডিএম সলিউশন আইটি ফেসবুক পেজ, আর সেখান থেকে যারা দেখছেন তারা পেজটাতে লাইক ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকতে পারেন। এবং যদি আপনাদের কোনো মূল্যবান মতামত থাকে, সেটা আপনারা কমেন্টে জানিয়ে যেতে পারেন।
আর অবশ্যই ভুলবেন না, যদি আপনারা সঠিক একটা গাইডলাইন নিয়ে স্টক মার্কেটে কাজ করতে চান, তাহলে আমাদের প্যাসিভ ইনকাম উইথ এআই 1 মাস মেয়াদী যে একটা অনলাইন কোর্স আছে সেখানে কিন্তু আপনারা এনরোল হয়ে যেতে পারেন। ওয়াও, আমরা কিন্তু চমৎকার অসাধারণ একটা এআই ইমেজ পেয়ে দেখেন। এই যে ওই জায়গাটাতে আমি যে ইমেজটার আইডিয়াটাকে নিয়েছিলাম বা যে ইমেজগুলো দেখে আমি ওখানে একটা কনসেপ্ট মাথায় নিয়েছিলাম, দেখেন তার থেকে কিন্তু ব্যতিক্রম ধর্মী একটা এআই ইমেজ আমরা এখানে পেয়ে গেছি। যদি আমরা চাই এটাকে চেক করতে, তাহলে কিন্তু আমরা অনলাইনে চেক করতে পারি। লেন্সের মাধ্যমে চেক করে দেখি, যেমনটা এখানে আমি দেখলাম। এখন এই যে ইমেজটা যেটাকে আমরা রেডি করলাম, এর মধ্যে কিন্তু সেম টাইপের ফাইল নেই। এটা হচ্ছে 60 স্টকের একটা ইমেজ রয়েছে, এটা হচ্ছে 60 স্টকের একটা ইমেজ আছে। তারপরে আরো যদি দেখি অ্যাডোবির কোনো ফাইলে, এটা ফ্রি পিকার ফাইল, এটা হচ্ছে ডিপোজিট ফটো, এটা এছাড়া ধরার কথা আছে। কিন্তু এইটার মতো করে সেম ফাইল কিন্তু মার্কেটে খুব কম আছে, কারণ আমরা কিন্তু একটা ইউনিক ফাইল তৈরি করার চেষ্টা করছি, তাই না? তো যে কারণে আমাদের এই ফাইলটা মার্কেটে অ্যাপ্রুভ হওয়ার কিন্তু চান্স আছে, এবং সেখান থেকে আশা করা যায় ফাইলগুলো কিন্তু মার্কেটে সেলস আসবে। চাইলে আমরা এগুলো কিন্তু ডাইমেনশন চেঞ্জ করে আমরা এগুলোকে ল্যান্ডস্কেপও করতে পারি, বা চাইলে আমরা এগুলোকে আরো মডিফাই করে আরো অনেক কিছু কিন্তু করতে পারি। তো সিস্টেমটা আপনাকে বুঝতে হবে যে আসলে এই যে ফাইলটাকে যে বানাইলাম আমি, আর আইডিয়াটা কোথা থেকে নিলাম? আমি কি ওইটার মতো করে সেম ফাইল জেনারেট করছি? না, সেম ফাইল কিন্তু আমি জেনারেট করি না। আমি কিন্তু ইউনিক কম্পোজিশন একটা ফাইল তৈরি করার চেষ্টা করছি। এই কম্পোজিশনটা কিন্তু আপনাকে বুঝতে হবে। এখন এটা আপনি মুখস্থভাবে বুঝতে পারবেন না, এটা আপনি কখনোই মুখস্থভাবে বুঝতে পারবেন না। এটার জন্য আপনাকে অনেক কিছু জানতে হবে, অনেক টিপস ট্রিক্স শিখতে হবে, প্রম্পট স্ট্রাকচার বুঝতে হবে, মার্কেট স্ট্র্যাটেজি বুঝতে হবে, একটা ফাইলের কনসিস্টেন্সি বুঝতে হবে। সকল বিষয়গুলো বোঝার পরে আপনি একটা ইউনিক ফাইল তৈরি করা সম্ভব হয়। তো আর কিছু বলবো না, আশা করি আপনারা বুঝতে পারছেন আসলে মার্কেট প্লেসে, এই মার্কেট প্লেসে আমাদের স্টুডেন্ট যারা আছেন বা আমরা সকলের ফাইলগুলো এত ভালো সেল হয় কেন। আপনারা যদি একটু দেখেন, আমি যদি আপনার দেখাই, আমাদের প্রতিটা ব্যাচের স্টুডেন্ট যারা আছে তারা কিন্তু ভালো মানে ইনকাম করছে কন্টিনিউ নিয়মিত। যদি এখান থেকে মেসেঞ্জার গ্রুপে আমরা একটু আসি, ছোটখাটো একটা যদি প্রুফ দেখার চেষ্টা করি, এই যে আজকে এই সকালে কিন্তু আমাদের এক ভাই এখানে, আমাদের হচ্ছে 30তম ব্যাচের স্টুডেন্ট, কিন্তু আমাদের এই যে ড্রিমস টাইমের একটা স্ক্রিনশট দিয়েছে। ড্রিমস টাইমে তার মাত্র 289টা ফাইল রয়েছে, সেখান থেকে কিন্তু তার প্রায় 8টা সেলস আসছে, এবং এখান থেকে তার কিন্তু $60 মতো ইনকাম হয়েছে। অনেক আছে এটা কিন্তু এই সকল মার্কেটে কাজ করতেই পারে না, কিভাবে তাদের ফাইল ইনকাম তো দূরের কথা, তাদের ফাইল সেখানে সেলস হয় না। এখন দেখেন সেলস হওয়ার কিছু কারণ আছে, কিছু কাহিনী আছে, এবং ম্যাক্সিমাম ভাই এই যে আমাদের যে স্টুডেন্ট তারা কিন্তু টেকনোলজি নিয়ে অলরেডি কাজ করতেছে, এবং তাদের কিন্তু নিয়মিত অ্যাডোবি স্টক থেকে সেলস আসতেছে। তো এইভাবে করে আমাদেরকে কাজ করতে হবে, যে এই যে এইগুলো আছে সকলে কিন্তু সেলস আসছে, যে আমাদের এই এক ভাই, আমাদের সকলে কিন্তু তাদের ভালো মানের ইনকাম তারা অ্যাডোবি স্টক থেকে করতেছে। তো আর কিছু বলবো না, আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন যে আসলে সঠিকভাবে কাজ করতে পারলে মার্কেটে কিন্তু ইনকাম আছে। ওকে, এখন আপনারা চাইলে কিন্তু এই ফাইলটাকে রেডি করে ফুল প্রসেসটাকে কমপ্লিট করে আপনারা চাইলে বিভিন্ন স্টক মার্কেট সাবমিট করতে পারেন। কিভাবে আপনারা এই সকল ইমেজগুলোকে বিভিন্ন মার্কেট সাবমিট করবেন, তার জন্য কিন্তু ফুল ভিডিও আমাদের একবার ফুল লাইভ কোর্স কিন্তু ফ্রিতে আমাদের চ্যানেলে পাবলিশ করা আছে, চাইলে আপনারা সেগুলোকে দেখতে পারেন। ওকে, অ্যাডোবি স্টক বলে, শাটার স্টক বলে প্রত্যেকটার জন্য কিন্তু প্লেলিস্ট করা আছে, চাইলে আপনারা সেগুলো দেখে মার্কেটে কাজ করতে পারেন। আর যারা সঠিক গাইডলাইন নিয়ে মার্কেটে হিডেন টিপস ট্রিক্সগুলোকে ফলো করে সিভিল ইনকাম করতে আগ্রহী, তারা নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে আমাদের সঙ্গে দ্রুত যোগাযোগ করতে পারেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।